আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ফেসটক বিডিতে। দর্শক, আজকে ভিডিওটা কোন জায়গা থেকে শুরু করব সেটাই বুঝতে পারতেছি না। এমন একটা মর্মান্তিক ঘটনা এর আগেও আমরা দেখেছি। আজকে যদি একটা জিনিস হয় সেটা কালকে হবে না, এটাই তো স্বাভাবিক। আমরা একজনকে খারাপ বলে সরিয়ে দিলাম, ভালোকে কাছে টানলাম, কিন্তু সেও যদি খারাপ হয় তাহলে কার কাছে বলবো? বলার তো কোনো জায়গা থাকে না। দর্শক, এই কথাগুলো বলার কারণ হচ্ছে হৃদয় বিদারক একটা ঘটনা ঘটেছে। একটা লাশবাহী গাড়িটা যশোরের কারাগারে যাচ্ছে। একজন পিতা তার সন্তানকে প্রথমবার দেখবে, যে সন্তান তার পিতাকে দেখেনি এবং পিতাও তার সন্তানকে দেখেনি। কি একটা দুর্ভাগ্য অবস্থা সেই পিতার, যিনি সন্তানের লাশ প্রথমবার দেখবে, কিন্তু সেটা হাসি মুখে নয়, সেটা কাঁদতে কাঁদতে দেখতে হবে। কারণ সেই সন্তান যে মৃত, যে সন্তান দুনিয়ায় আসার পরে পিতাকে দেখতে পায়নি, সেই সন্তানকে দেখবে তার পিতা মৃত অবস্থায়। প্রতিটা বাবাই জানে একটা সন্তানের লাশ বাবার কাঁধে কতটা ভারী হয়। এটা কি আমরা বুঝতে পারি? বোঝার তো কথা, তাই না? যার ভিডিও দেখলেন উনি হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি। ওনাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি। উনি আটক হয়ে কারাগারে আছে। ওনার সন্তান এবং স্ত্রী মারা গেছে। আমরা সাধারণত দেখি কোনো আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশী যখন মারা যায়, ধর্মীয় রীতি অনুযায়ী আমরা তাদের দেখতে যাই, কিন্তু আমরা কখনো কিন্তু দেখিনি যে মৃতদেহ আমাদের দেখতে আসে বা মৃতদেহ দেখানোর জন্য আমাদের কাছে নিয়ে আসা হয়। আমরা সবসময় বলি একজন ভালো না অন্যজন ভালো, অন্যজনকে আমরা ভালো ভেবেই কাছে টেনে নেই, কিন্তু দিন শেষে কি হয় সেটা আপনারা দেখলেন। আচ্ছা, একজন আসামিকে কি তার সন্তান এবং স্ত্রীর মৃতদেহ দেখার জন্য 2, 3 কিংবা 5 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া যেত না? তার পরিবার তো অবশ্যই প্যারোলে মুক্তির জন্য আবেদন করেছিল। তাকে মানবিক দিকটা বিবেচনা করে হলেও তো অন্তত 2 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া যেত। কি এমন ক্ষতি হতো তাকে যদি প্যারোলে মুক্তি দেওয়া হতো? কতটা মর্মান্তিক দৃশ্য! একজন সন্তানের মৃতদেহ চলে যাচ্ছে তার বাবার কাছে, একজন স্ত্রীর মৃতদেহ চলে যাচ্ছে তার স্বামীর কাছে। তার স্বামী কারাগারে বসে সেই মৃতদেহ দেখবে, শেষবারের জন্য কোলে নেবে তার আদরের ছোট সন্তানকে, যাকে তিনি জীবিত থাকাকালীন দেখতে পারেনি। আমরা কোথায়, মানে কোন পর্যায়ে চলে গেছি সেটা এখন আসলে ভাবার সময় এসেছে। এই ছাত্রলীগ সভাপতিকে নিয়ে কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন করতে চাই না, কোনো ব্যাখ্যাও দিতে চাই না। কারণ সবার আগে তিনি মানুষ। একজন মানুষ হয়তো তিনি স্বাভাবিকভাবে মানবিক দিক বিবেচনা করে হলেও প্যারোলে মুক্তি পেত। কেউ কি এটা নিয়ে প্রশ্ন তুলছে? এখন আপনারা অনেকে বলতেই পারেন যে এ ধরনের ভিডিও যারা করে বা এগুলো যারা প্রচার করে বা এগুলো যারা দেখায় বলে তারা আওয়ামী লীগ করে। আসলে না ভাই, কোনো দলই করে না। তারা সাধারণ মানুষ, প্রয়োজন মনে করে এটা নিয়ে কথা বলার। যারা প্যারোলে মুক্তি দেয়নি বা মুক্তি দেওয়ার অনুমতি দেয়নি তাদের তো সন্তান আছে। আচ্ছা, ওই দিকটা থেকে যদি আপনি বিবেচনা করেন, তখন কি আপনার মনে হয় না যে ওনাকে আসলে মুক্তি দেওয়া দরকার ছিল? শেষবারের মতো ওনার প্রিয় দুজন স্বজনের মৃতদেহ দেখার অনুমতি দেওয়া দরকার ছিল। আসলে আপনারা যদি ভাবতেন যে আমার তো সন্তান আছে বা আমার তো স্ত্রী আছে, ওই দিকটা বিবেচনা করে হলে যদি আপনারা ভাবতেন 1 মিনিটের জন্য, তাহলে হয়তো তা আপনারা এই অনুমতি দিতেন। আমরা একটা বিজ্ঞাপন দেখতাম যে
দাগে যদি সুগন্ধ আসে তাহলে দাগই ভালো, ভালো আর হইলাম কই।